আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার পক্ষ থেকে এমন কোনো ভাইবস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে, লাইক ধরো বাথরুম ইস্যুস, এইরকম যেন ব্যাড ভাইবসটা না আসে। ঘুরিয়ে নিয়ে বলে যে আমার আব্রাহামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং, তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি অ্যান্ড আমি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমি ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না। তার বাবা না, তার বাবার ফুল ফ্যামিলিকে পাই এবং তারা এত ভালোবাসে এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে, আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে। আমি সো লাকি। তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বিয়ে করবে, বাট বেলা শেষে হয় কি জানো তো, পরিবার তো আমার কাছে আপন। আমি তো মানুষকে বোঝাতে যাই না। যদি আমি চিত্রনায়িকা না হতাম তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাবো আমার পারিবারিক ইস্যুসটা। যেহেতু আমি একজন অপবিশ্বাস, আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলো একটা এক্সপেকটেশন থাকে জানার ইচ্ছা শক্তির, দ্যাটস ওয়াই বলা। আদারওয়াইজ আমি এটা মনেই করি না যে আমার এটা শেয়ার করার দরকার আছে। অ্যাকচুয়ালি দেখো, বাচ্চা তো বড় হচ্ছে ডে বাই ডে। আমি তো অন্যান্য মানুষের মতো কোনো কিছু করব না যেটা করে আমার সন্তান ছোট হয়। আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, সেই মাটা তো আর আমি হতে পারবো না। তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে। যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না, তারা হয়তো কন্টেন্ট করে, কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা শেষে একটা মেয়ে। আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে, যে আমার একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল। তো ওই জায়গাটা আসলে হয় কি, সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না। মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু, একদম হাতে গড়া। তো এটা থাকে না। তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি, এই যে যেমন এটা আমি বলেছি, একটা মানুষ নিচ্ছে অন্যভাবে, যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি, সেটা হয়তো দরকার নেই, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা, বা আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়। বাট অ্যাজ এ হিউম্যান আমার তো রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট সবই আছে। বেলা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ, এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে। আমারও তো ৮-১০টা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ লাগাটা কাজ করে। আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকির সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, তো এই দুঃখটাও তো আমার লাগে। তারপরেও চিন্তা করি যে থাক, এমন কিছু করা যাবে না, কারণ আফটার আমি আমার একটা মা, আমার সন্তানের একটা সোসাইটি আছে, সেখানে তাকে যেতে হয়। কথা আমি যত বলবো তত বাড়বে, আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে, যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে, যার কারণে নিজেকে সেলফ কন্ট্রোল করি। তবে লাস্ট তো মানে হারলানে কাজ করছে এখন পূজা, এটা নিয়ে কনফিউজ ছিল। স্টেট বলছে কেন না, হ্যাঁ তুমি তুমি বাংলাদেশ ছাড়িয়ে শাকিব খানকে, মানে আমার পক্ষ থেকে অবশ্যই আমি তার একজন ওয়েল উইশার, কাছের মানুষ, আমি বলছি তুমি বাংলাদেশ ছাড়িয়ে তুমি গ্লোবালি কাজ করছো। তুমি যেখানে দুবাইয়ে গোল্ডেন কার্ড ভিসা পেয়েছো, এটা সিলেক্টিভ লোকদেরকে দেওয়া হয়, সবাইকে নয়। সবাইকে নয়। নাম্বার 2, যে কলকাতা একটা সময়, আমি ডিরেক্টলি বলবো, ওপার বাংলার অনেক আর্টিস্ট আমাদেরকে না একটু নেগেটিভলি দেখে, ও কিন্তু সে সাকসেস, মুম্বাইতে কাজ করছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির একটা মহল কিন্তু অনেক সময় তাকে বলেছিল যে তুমি অন্যান্য জায়গায় কাজ করছো। তো তার উদ্দেশ্যটাই ছিল ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করে, এটা সে বরাবরই বলে এসেছে। তো এখন সেই প্লেস বা সাকসেসের জায়গাটা তার চলে এসেছে, তো তখন আমি ওকে বলেছি যে কেন নিবা না, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, তুমি একটু নায়ক। রিয়েলি আমি অনেক হ্যাপি হই।
আমার স্ক্রিনটা মনে হয় যে যদি আমার সুযোগ থাকতো আমি স্ক্রিনটা ধরে হয়তো বা শেয়ার দিতাম, কিন্তু এটা তখন হয়তো মানুষ বলবে যে বেশি আধিক্যতা দেখাচ্ছে। আমি মনে করি যে সাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি সাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস, বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি শান্তা যে মানে শাকিব খানের সাথে স্ক্রিনে সবাইকে অসম্ভব সুন্দরী লাগে, যে কোনো নায়িকাকে আনডাউটলি, বাট কিছু জায়গায় থাকে না যে কেমিস্ট্রিটা না একটু অন্যরকম সৃষ্টি করেছে, যেমনটা আমার সাথে সাকিবকে মানুষ দেখেছিল। আমার আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওর সাথে এত কাজ করার পর, বলিউডে একটা ভালো জায়গা হোল্ড করে। আর সাকিব, আমি জানি না, সাকিবকে মাঝে মাঝে দেখলে আমার অবাক লাগে, যেমন এই মানুষটাকে চিনি আমি, কিভাবে এত বড় বড় জায়গাগুলোকে নিজেকে মানিয়ে নেয়, মানে সিরিয়াসলি, মানে আমার রিয়েলি সামটাইম প্রাউড হয় যে আমি তার খুব কাছের মানুষ, পরিবারের একজন, এটা ভাল লাগে, মানে এটা খুব প্রাউডের সাথে বলতে ভাল লাগে। তো এত মানিয়েছে দুজনকে, এবং ওর অ্যাক্টিং লেভেলটা জাস্ট ওয়াও। সাকিবের যে তোমার আমি জানি না আমার এই কথাটা আবার কোথাও কপি হবে কিনা, আই ডোন্ট নো, এটা আমি কোট করেই বলছি যে আবার কপি হবে কিনা, এটা জানার কথা না। ওর যে দাদি আছেন, ওর দাদি তো অপূর্বা সুন্দরী ছিলেন, অপূর্বা সুন্দরী, যার নামই জান্নাত, যেটা দিয়ে ওর মোবাইলে বাসাটা করা। আচ্ছা। আর শাকিব খান যত কাজ থাকুক, শুটিং শেষ করে হলেও উইকেন্ডে একবার দৌড়ে তার দাদির সাথে দেখা করতে যেতেন। এবং আচ্ছা। আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা, এবং তুমি একদম একটা রাজ্যর রাজা হবা, লাইক এইরকম করে তাকে বলতো। আচ্ছা। তো দাদি নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলেই দাদা দাদির ব্লেসিংটা প্রত্যেকটা নাতির আসলে থেকে যায়। তো Definitely. আমি যখন ওর সাকসেসগুলো দেখি না, আমার কাছে জাস্ট মনে পড়ে যে উনি তো এই কথা বলেছেন আর আমি শুনেছি, সিরিয়াসলি। লাস্ট 4টা সিনেমার 4টা লুক Totally এটা different. কোনো ম্যাচ করে না, দ্যাট ইজ একদম। কল শাকিব খান। তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কাজের জায়গাটা আসলে এটা একান্তই নিজস্ব মানুষের, এটা তোমার কেরিয়ার, তুমি কিভাবে কি করবা, আমি কি করবো, এটা একান্ত আমাদের ব্যক্তি জায়গা। এটা আমি মনে করি যে এখানে পরিবারের যে কোনো মানুষই ইনভলভ হতে চাইলেও হবে না, কারণ আমার কেরিয়ারের কোনটা বেটার না এটা আমিই ভালো জানি, নাম্বার ওয়ান। কিন্তু হয় কি, সম্পর্ক জায়গা থেকে না একটা অধিকার তৈরি হয়, এটা যেভাবেই বলো। তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না, কারণ আমারও চেঞ্জের দরকার আছে, আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে। আমিও ফিল করেছি ইয়েস ফাইন, আমি আমার মতো কাজ করি, তারাও চেঞ্জের দরকার আছে। তবে যেটা হয়েছে কি, মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে, বা তারা তোমার হয়তো বা ওটাকে কি বলে স্বার্থপর বা কিছু একটা এরকম একটা তাদেরকে দেখছে। তবে আমি তোমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই যে দেখো, প্রত্যেকটা মানুষই তার ভালো কাজ করবে বা তাদের কেরিয়ার কিভাবে গোছাবে, এটা সেই মানুষগুলোর চিন্তা ভাবনা বা সেই মানুষগুলোর প্রেজেন্টেশন, সেখানে আমার ঢোকার কিছু নেই। তারা যেটা করছে ভালো মনে করেছে, ওয়েলকাম অলওয়েজ, আমার এই জায়গায় কোনো সে নাই, বাট আমি আমার চেঞ্জেসটা চেয়েছি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট।